দর্শক, আমি সাংবাদিক জাকির হোসেন লিটন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি করিটা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে খাকজানা নামে গ্রামে। এখানে কিন্তু একটি ঘটনা ঘটেছে, যেটা দীর্ঘদিন যাবৎ এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিষয়গুলো আমরা জানবো। এই ঘটনাতে ভিত্তি করে কিন্তু কয়েকজন লোক হসপিটালেও রয়েছে। মূলত ঘটনাটা ঘটেছে জমি সংক্রান্ত বিষয় নিয়ে, জায়গা জমি নিয়ে। এখানে কিন্তু যারে মায়ের দৌড় করেছে তার ছেলে রয়েছে। ওনার নিকট কিন্তু আমি জানবো যে এখানে যে ঘটনা ওই দিন ঘটেছিল আসলেই কি ঘটেছিল। আপনার জমি নিয়ে যে মায়ের দৌড় হয়েছে, মূলত কে কে মেরেছে আপনার বাবা মাকে? আমার আম্মাকে, আমার হলো বড় ফুবা খুরসু নাম, ফুবা মারছে। তারপরে ফুবা তো ভাই এলো সাইদুল মারছে। আমার এলো এই বাইংনা আছে, একটা বাইংনাই মারছে। ফুবুরা দুই ফুবা ছিল, দুই ফুবু ধরে মারছে। মায়েরা ওনাদের হলো সদরে পাঠাইছে। সদরে থেকে ওই ফেরত দিছে, এলো মির্জাপুর নিয়ে চিকিৎসা করাইতেছে ওনাদের। দর্শক, গুরুতর আহত হওয়ার পরে কিন্তু টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে তাদের রিফার করে পাঠিয়েছে মির্জাপুর কুমিদিনী হসপিটাল যে রয়েছে সেই হসপিটালে। এখনও কিন্তু তারা হসপিটালে গুরুতর আহত অবস্থায় তারা রয়েছে, চিকিৎসার অবস্থায়। এই বিষয় কিন্তু আগেও একটি অভিযোগ হয়েছিল টাঙ্গাইল মডেল থানায়। এই ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু আরেকটি অভিযোগ করেছেন টাঙ্গাইল থানায়। আমরা কিন্তু প্রশাসনের সুদৃষ্টি কামনা করতেছি যে এই বিষয়টা নিয়ে যেন তারা সুন্দর সুষ্ঠু তদন্ত করে এর সুন্দর একটি বিচার পায় তারা, এই বিষয়টাই কিন্তু আমরা চাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা জানবো এই মূলত এই জমির যে মালিক রয়েছে ওনার নাম, আপনার আব্বার নামটা জানো কি? মুসলিমের নিকট আমরা জানবো এইখানে কতটুকু জমি রয়েছে এবং কি এই জমি নিয়ে কতদিন ধরে বিরোধ চলছে, বা এই বিষয়টাই কিন্তু আমরা আপনাদের মাঝে শোনাবো। জি, আসসালামু আলাইকুম। আপনার জমি এখানে কতটুকু? টোটাল 7.5। আর আপনাদের সাথে যে ঝগড়া হয়েছে এখানে কতটুকু জমি নিয়ে ঝগড়া হয়েছে? 2.5 ডিসিমাল নিয়ে। এগুলা খাজনা খারিজ কমপ্লিট করেছেন আপনি? 2.5 ডিসিমাল যে জমি জমেলা, এটাকে আপনার নামে খাজনা খারিজ কমপ্লিট করা? আপনার ওয়াইফ যে মারছে, কে কে মারছে তাদের নাম বলতে পারবেন? মারছে হলো আপনার ফার্স্টে হলো খুরসু, আউসি, অনিক, সাইদুল, মেহেরি, সাতন। ঠিক আছে, আমরা আপনার নিকট আবার সরাসরি সাক্ষাৎ আপনার সুস্থ হইলে কথা নিব। দর্শক, আমরা কিন্তু চাচ্ছি এই বিষয় সুন্দর সুষ্ঠু একটা সমাধান হোক, এটাই কিন্তু আমরা চাচ্ছি। এখানে কিন্তু যে ঘটনা ঘটছে তারা কিন্তু মারাও যেতে পারতো, আল্লাহর রহমতে তারা মারা যায়নি, আলহামদুলিল্লাহ। যা হোক, আমরা চাচ্ছি এর দ্রুত সুন্দর সুষ্ঠু একটি সমাধান করে দেবে প্রশাসন। আমরা কিন্তু যারা বাদী রয়েছে, বিবাদী রয়েছে, তাদের সবারই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের আমরা দেখাবো মূলত কি ঘটেছিল সেই দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি মোহাম্মদ জাকির হোসেন লিটন। আপনার আশেপাশের যে কোনো ঘটনা জানাতে আমার এই নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। এখন যেভাবে করে মারছে ও আর উপরে কোনো মারা হয় না, খালি মোর তো খালি একটু আইগা একটু পরে গেলে মরে গেছে না। এটা না হয়ে গেছে গা, এই মুখ 3টা দাঁত পড়ছে সামায়, 3টা দাঁত একবারে বুড়ে হয়েছে। কারালটা গাওয়াইছে আর নারী এই আমের ডালতে বাইরেছে। বাবা গো, আমি এখন কি কই, আমি তো যেটুকু দেখছেন, শুনছেন যে কিভাবে মারছে, দেখছেন যে শুনো, আমি কই তোমরা শুনো না। কারাই লিসাল, কারাই দেখালি ওই খুচুর বউ খালি গাওয়াইবো পানির মধ্যে। আর বাবা গো, খালি একবার পানি তলে নেয়, আবুল পানি তলে নেয়, চুবাইতেছে, খালি খালি চুবাইছে। আমি তো বাবা, আমি আদা মরা বুড়া মানুষ, আমি খালি তবা করে থাকি। আমি দিদি বাবা গো, তখন পাই ধরে কই তোর আমার। আচ্ছা, এখানে কিন্তু বিবাদী পক্ষের আমরা কিন্তু একজন আফাকে পেয়েছি। তার নিকট আমরা জানবো আসলে সেই দিন কী ঘটেছিল, যে কী জন্য মারামারিটা মূলত হয়েছে, এটা কিন্তু আমরা জানবো। যে আপনার নামটা বল। আমার নাম শাহাতন। কি নিয়ে ঝগড়া হয়েছে? ঝগড়া হয়েছে এলো জমি নিয়ে।
সত্য ঘটনা যেটা সেটা হ্যাঁ আমাদের জমি নিয়ে ঝগড়া হয়েছে মনে করেন যে জমি নিয়ে ঝগড়ার পরেও সেটা চলছে আবার মনে করেন যে ওর মামার এটা আপনার গঞ্জাম চলতেছে এই বছর 6 মাস বেশি হয়ে গেছে গা। জমি তো তারা পাবে অরিজিনাল, অরিজিনাল পাবো, আধা ডিসমেল পাবো। যতটুক পাবে হয়তো বা আপনি পাইবো আধা ডিসমেল পাবো। হ্যাঁ কাগজ আছে আমাগো, আমনেগো কাগজ আছে, আমাদেরও কাগজ আছে। উনাদের কোনো দলিল নাই। হে লোক আড়াই ডিসমেল মনে করেন যে খারিজ করতে, কিভাবে খারিজ করতে এটা আমরা বলতে পারবো না। মানুষের শরীরে হাত তোলা আইনগত অপরাধ, এটা জানেন। হের মা আগে মেরে না, হের মা আগে মেরে নইছে। এখন আপনারা কি চাচ্ছেন এই বিষয়ে? আমরা কি চাচ্ছি, আমরা সমাধান করে দিলাম, আমরা রাজি। সমাধান চেয়ারম্যানের সমাধান করে দিছে, হেওড়া তারা মানে না। এলাকায় বইয়া মিঠিয়ে দিছে, তাও মানে না। তাহলে হেরা কি চাই হেরা হ্যাঁ গো বলবেন। আপনারা কিন্তু শুনতেই পারলেন তার কথা। এর আরও অনেকেই রয়েছে এই এলাকায় গণ্যমান্য যারা মাতাব্বর রয়েছে, তাদের নিকট আমরা জানবো আসলেই ঘটনাটা সেদিন কি ঘটেছিল, কি বিষয়ে এই দীর্ঘদিন যাবৎ গ্যাঞ্জাম চলেই যাচ্ছে, গ্যাঞ্জাম চলতেছে। বর্তমানে কিন্তু এই জমি নিয়েই যে ঘটনা ঘটেছিল, এই পরিপ্রেক্ষিতে কিন্তু অলরেডি হসপিটালে কয়েকজন লোক ভর্তিও রয়েছে। এবং কি এই বিষয় টাঙ্গাইল মডেল থানাতে কিন্তু একাধিক অভিযোগও রয়েছে। আমাদের ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। আমরা এই এলাকাবাসীরও কিন্তু আমরা কিছু কথা নেব যে আসলেই সেই দিন কী ঘটেছিল। যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে, মেম্বার চেয়ারম্যান রয়েছে, তাদের নিকটে কিন্তু আমরা জানবো এখানে কি ঘটেছিল সেই দিন। আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং কি আমার পেজে ফলোয়ার হয়ে সঙ্গে থাকুন পরবর্তী প্যাকেজ দেখার জন্য কি ঘটেছিল সেই দিন। এই ওয়ার্ডের মেম্বার না, এখন এই যে খাকজানা যে দীর্ঘদিন যাবৎ মারামারি হতেছে একটা জমি নিয়ে, এ বিষয়ে আপনি কি জানেন? পরবর্তীতে কিন্তু এই বিষয় কিন্তু আপনার 2টা মামলা হয়েছে থানাতে, টাঙ্গাইল অভিযোগ হয়েছে থানাতে 2টা, বুঝছেন? এখন আপনারা গণ্যমান্য ব্যক্তি, এই এলাকার আপনি মেম্বার, আপনার দায়িত্ব হইলে সুন্দর সুষ্ঠু একটা সমাধান করে দেওয়ার সাথে থেকে, ঠিক আছে? আমি আপনার কথা কিন্তু ভিডিও করে ওই নিউজে ঢুকাইতেছি। এই জন্যই মানে আমি চাইতেছি যে আপনারা যারা আছেন এরা সবাই মিলে সুন্দর সুষ্ঠু সমাধান করবেন। আমি দারোগার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ, কথা বলে এটা আমরা নিউজ বানাইতেছি, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার মিঠুন ফোন দিছিল না? মিঠু মামলা করছে। যা হোক, আপনারা থাইকা আপনার প্রশাসনের লোক যেহেতু জানে, তাদের সাথে রাইকা যেভাবে সুন্দর সমাধান হয় সমাধানের চেষ্টা করবেন। আমরাও ইনশাল্লাহ বিষয়টা নিয়ে দেখতেছি, ঠিক আছে? লতিফ ভাই ভালো থাকেন। মেম্বার সাহেব, আপনার সাথে পরে এই বিষয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আপনি বিষয়টা সুন্দরভাবে নিরপেক্ষভাবে দেখেন, ঠিক আছে? দর্শক, আপনারা কিন্তু মেম্বারের কথা শুনতেই পারলেন। সে কিন্তু এই বিষয়টাও নিরপেক্ষভাবে দেখে কিভাবে সুন্দর সুষ্ঠু সমাধান করা যায় সেই বিষয়গুলোও দেখবে। আমরা কিন্তু এই এলাকায় যে চেয়ারম্যান রয়েছে তার নিকটে কিন্তু পরবর্তী প্যাকেজে যাব এবং আপনাদের দেখাবো এটা কিভাবে তারা সমাধান করেছিল বা কি ঘটনারা, মূল ঘটনা কি, সেই মূল ঘটনায় কিন্তু আমরা খতিয়ে দেখব, বের করব এবং কি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারাই কমেন্টসে লিখে যাবেন এই বিষয় কি হলে ভালো হয়।